বেশিরভাগ ট্রেডার বুঝতে পারে না যে মার্কেট স্ট্রাকচার কীরকম, আর তার বিভিন্ন টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার বিভিন্ন হয় আর তার প্রতিচ্ছবি দেখা যায়। যেমন আপনাকে আমি বলে থাকি যে ওয়ান ডে একরকম মার্কেট স্ট্রাকচার তৈরি হয়। ওয়ান ডের নিচে আপনি যদি 75 মিনিটে দেখেন তাহলে মার্কেট স্ট্রাকচার প্রতিচ্ছবি বা প্রাইস অ্যাকশন আলাদাভাবে দেখাবে। আর আপনি যদি 75 থেকে 15 মিনিট টাইম ফ্রেমে চলে যান তাহলে আপনার মার্কেট স্ট্রাকচার আলাদাভাবে দেখাবে। হাউ টু মাস্টার মার্কেট স্ট্রাকচার। বেশিরভাগ ট্রেডার ফেলিওর কেন হয়? কারণ তারা মার্কেট স্ট্রাকচার বুঝতে পারে না যে মার্কেট আপ ট্রেন্ডে র্যালি করছে না ডাউন ট্রেন্ডে র্যালি করছে। এই যে ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য মার্কেট স্ট্রাকচার বোঝা অবশ্যই দরকার। মার্কেট স্ট্রাকচার আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি ভুল সাইডে ট্রেড নিয়ে ফেলবেন। দেখবেন ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে, আপনি বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন রকম মার্কেট স্ট্রাকচার শো করার ফলে আপনি যখনই ট্রেড প্ল্যান করেন দেখবেন আপনার ওখান থেকে আবার রিভার্স হয়ে যায়। অ্যাকচুয়ালি মার্কেট স্ট্রাকচার কি? মার্কেট স্ট্রাকচার আপনাকে বুঝতে হবে। মার্কেট স্ট্রাকচার হলো চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আপনাকে বুঝতে হবে যে একটা বেসিক মার্কেট স্ট্রাকচার, যেটা হলো বেসিক স্ট্রাকচার। আমি পরে আস্তে আস্তে একের পর এক বর্ণনা করে বলবো যে বেসিক স্ট্রাকচার কীরকম। তারপরে 2 আছে অ্যাডভান্স স্ট্রাকচার, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। এই যে বেসিকের পর যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার আছে এরও বর্ণনা করে আমি বলবো। তারপরে আপনাদের বোঝাবো যে 3 নম্বর মাল্টি টাইম ফ্রেম মার্কেট স্ট্রাকচার। আর লাস্টে আপনাদের আমি বোঝাবো যে ট্রেড প্ল্যান কীভাবে করবেন মার্কেট স্ট্রাকচার মডেল, যেটা লাস্টে আপনাদের পুরো ফরমেশন করে দেখাবো যে একটা ওয়ান ডে যদি আমরা টাইম ফ্রেমে ধরুন আপনি ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেড করছেন তাহলে কিভাবে ট্রেড প্ল্যান করবেন, যে মার্কেট স্ট্রাকচার মডেল কি হবে তার পুরো বর্ণনা করে দেখাবো। দেখুন আপনাদের আমি প্রথম বোঝাচ্ছি, ভালো করে এখানটা একটু বুঝবেন। এই যে মার্কেট স্ট্রাকচার আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি পারফেক্ট ফিবোনাচি ইউজ করতে পারবে। অ্যাকচুয়ালি আমি আস্তে আস্তে আপনাদের শেখাতে চাইছি, অ্যাডভান্স দিকে আমি নিয়ে যেতে চাইছি। কারণ আমি কয়েক মাস ধরে আমি বেসিক বুঝিয়েছি, এইবার মানে আমি অল্প অল্প করে আপনাদের শেখাতে যে অ্যাডভান্স পদ্ধতি। ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার অবশ্যই আপনাকে জানতে হবে, বিভিন্ন টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার অবশ্যই জানতে হবে। তার জন্যে দেখুন বেসিক মার্কেট স্ট্রাকচার কি। বেসিক মার্কেট স্ট্রাকচার হলো আপনাকে বুঝতে হবে। দেখুন এখানে একটু বুঝবেন, ঠিক আছে? আমি ড্রয়িং করে আপনাদের সব বোঝাচ্ছি, ঠিক আছে? দেখুন একটু ভালো করে দেখবেন বেসিক মার্কেট স্ট্রাকচার। এই ড্রয়িংটা ভালো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এইখান থেকে মার্কেট দেখুন আপসাইডে যাচ্ছে, এখান থেকে মার্কেট আপসাইডে গেল, ঠিক আছে? মার্কেট আপসাইডে গেল, আপসাইড থেকে মার্কেট আবার পুল ব্যাক করছে, ঠিক আছে? এই যে পুল ব্যাক করে মার্কেট এখান থেকে পুল ব্যাক করলে ওখান থেকে আবার মার্কেট দেখুন এইখান থেকে আবার মার্কেট কি করছে, এখান থেকে আবার মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে? আবার একটা নিউ হাই করলো, ঠিক আছে? হাই ফরমেশন করে আবার মার্কেট নিচে আসছে। দেখুন এই দেখুন আবার এখান থেকে মার্কেট কি করছে, ফার্দার নিচে আসছে, নিচে এসে আবার এখানে কারেকশন দিল, কারেকশন থেকে আবার মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে? মার্কেট আবার উপরে যাচ্ছে, এইভাবে মার্কেট আবার উপর থেকে আবার কারেকশান নিচ্ছে, লো ফরমেশন করলো, লো ফরমেশন করে মার্কেট আবার হাই তৈরি করলো, ঠিক আছে? হাই তৈরি করে মার্কেট আবার রিট্রেসমেন্ট নিল, রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট একটা হালকা হাই তৈরি করে মার্কেট কি করলো,
এখান থেকে আবার ডাউনে চলে এলো, ঠিক আছে। এই যে মার্কেট ফরমেশন করলো, আপনাদের সব বোঝাচ্ছি, আপনারা দেখুন, ধৈর্য ধরে একটুখানি দেখুন। এইভাবে আবার লোয়ার লো মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট এখান থেকে আবার দেখুন এইখান থেকে আমার মার্কেট আবার ট্রেন্ড চেঞ্জ করছে, ঠিক আছে। দেখুন এখান থেকে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করছে, সরি ভালো করে দেখুন। দেখুন মার্কেট আবার এখান থেকে ট্রেন্ড চেঞ্জ করে মার্কেট এখান থেকে আবার লো ফরমেশন করে আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট এইভাবে নিচে আসছে, ঠিক আছে। এইটা হলো আপনাদের বোঝাচ্ছি। দেখুন ভালো করে এখানটা ভালো করে দেখবেন। দেখুন মার্কেট এখানে এখানে লো আছে, এখানে লো আছে, এখানে হাই তৈরি করেছে, ঠিক আছে। আবার মার্কেট কারেকশন নিয়েছে, লো তৈরি করেছে, আবার হাই তৈরি করেছে, ঠিক আছে। মার্কেট আবার লো তৈরি করেছে, আবার হাই তৈরি গেছে। মার্কেট যখন আপ ট্রেন্ডে যায় তখন আবার হাই তৈরি করবে, হাই থেকে আবার লো তৈরি করবে, লো থেকে আবার হাই করবে। এটাকে আপনাদের বলছি, দেখুন এইটা হবে, এটা লো, এটা এটা হাই, ঠিক আছে, এটা হাই, এটা লো, এটা লো, এটা হাই, ঠিক আছে। এরকম এই যে হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যায়, ঠিক আছে। মার্কেট উপরে যাচ্ছে, এইবার আপনাদের বোঝাচ্ছি, দেখুন ভালো করে দেখবেন মার্কেট কেমন আসছে। মার্কেট দেখুন এইখান থেকে যে হাইটা তৈরি করেছিল, হাইটা তৈরি করে এই যে ব্রেক করে উপরে যাচ্ছে, দেখুন এইখানে হাই তৈরি করে ব্রেক করে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। এই যে ব্রেক করে উপরে যাচ্ছে, এইবার আমরা এখান থেকে এটা একটুখানি, হ্যাঁ, এখান থেকে আমরা এইটা হবে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। দেখুন মার্কেট যখন নতুন হাই তৈরি করে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে, আর এর লো থাকবে, দেখুন এইটা হলো হাই, ঠিক আছে। এই মার্কেটে এটা হলো হাই, এটা হাই, আর এইটা হলো মার্কেটের কাছে লো, ঠিক আছে। মার্কেট যতক্ষণ না এই লোটা ইয়ে করে ব্রেক করে, তখন মার্কেট আপ ট্রেন্ডে আছে। দেখুন এটা কাছে মার্কেটের কাছে লো, তারপরে মার্কেটের কাছে কি আছে, মার্কেট আবার একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করেছে। দেখুন মার্কেট আবার ব্রেক অফ স্ট্রাকচার করে উপরে যাচ্ছে, ঠিক আছে। উপরে যাওয়ার পর মার্কেটের কাছে লো কোনটা আছে, লোটা দেখুন এইটা লো আছে মার্কেটের কাছে। দেখুন মার্কেট এখন মার্কেটের যে লো তৈরি করেছে, সেই লোটা মার্কেট এখনো পর্যন্ত ব্রেক করেনি, ঠিক আছে। আবার একটা নতুন মার্কেট কি করেছে, আবার নতুন হাই তৈরি করে ব্রেক করে মার্কেট আবার উপরে যাচ্ছে, ঠিক আছে। এই যে মার্কেট হায়ার হাই ফরমেশন করে উপরে যাচ্ছে, দেখুন এখানটা এখানে আবার ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করলো, ঠিক আছে। মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করবা, দেখুন মার্কেট ভালো করে দেখবেন, মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করলো, আবার মার্কেট এর উপরে আবার হাই তৈরি করেছে, ঠিক আছে। মার্কেট হাই তৈরি করার পর এখানে দেখুন ব্রেক অফ স্ট্রাকচার এখানে একটা তৈরি করেছে, কারণ মার্কেট আবার এটাকে ব্রেক করে উপরে যাচ্ছে, ঠিক আছে। মার্কেট এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করেছে, তার মানে এই যে ব্রেক অফ করলো, এর লো কোথায় আছে মার্কেটের কাছে, দেখুন এইটা মার্কেটের কাছে, এটা হলো লো, ঠিক আছে। এইটা হলো মার্কেটের কাছে লো, ভালো করে দেখুন। দেখুন মার্কেট এখানে লো তৈরি করেছে, লোটা এইবার মার্কেট কি করলো, এই লোটাকে ব্রেক ডাউন দিয়েছে। দেখুন ব্রেক যখন দেয়, তখন দেখুন এইখানে হলো চেঞ্জ অফ ক্যারেক্টার বলা হয় এটাকে, ঠিক আছে। এইগুলো আপনাদের ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, লিকুইডিটি, এগুলো সব না, এগুলোকে স্মার্ট মানি কনসেপ্টের আওতায় বলা হয়, ঠিক আছে। যেটা এসএমসি ট্রেডিং যারা করে তারা এইসব ফরমেশনগুলো ফলো করে, ঠিক আছে। তারপরে অর্ডার ব্লক, এগুলো সব ফলো করে। দেখুন মার্কেট কি করলো, ব্রেক করে করে উপরে যাচ্ছে, মার্কেটের কাছে এই যে হাইটা তৈরি হয়েছে, মার্কেটের কাছে এই হাইটা আছে, এই হাইটা মার্কেট আর ব্রেক করতে পারেনি। দেখুন এই যে হাইটা ব্রেক যখন করতে পারেনি, তখন মার্কেট কি করেছে, মার্কেট এই লো তৈরি করেছে, নতুন লো তৈরি করেছে। এই যে লোটা তৈরি করে, তখন মার্কেটের কাছে লোয়ার লো ফরমেশন করছে। দেখুন দেখুন এইখান থেকে আবার মার্কেট কি লো তৈরি করেছে, দেখুন
সরি, এইখানে তখন এই চেঞ্জ অফ ক্যারেক্টারের পর এইখানে দেখুন মার্কেট আবার নতুন লো তৈরি করে রয়েছে, দেখুন ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করেছে। তখন মার্কেটের কাছে লোটা কি হয়ে যাবে, এইটা লো আছে মার্কেটের কাছে, নিউ লো আছে এইটা, ঠিক আছে। দেখুন এইটা মার্কেটের কাছে লো আছে, দেখুন এই যে লো আছে চেঞ্জ অফ ক্যারেক্টার, যখন চেঞ্জ অফ ক্যারেক্টার এই এসছে তখন আপনাদের বুঝতে হবে যে মার্কেটের যে এই যে এখানে লো তৈরি করেছে, ঠিক আছে, এই নতুন একটা লো তৈরি করেছে, এটা লো, আর এইটা হাই, লোয়ার হাই, ঠিক আছে, এটা হাই, এটাও এটা হাই, ঠিক আছে, আর এটা লো, ঠিক আছে। এখান থেকে আপনাদের এটা লো, লো, ঠিক আছে। এই যে মার্কেট ফরমেশন করছে, দেখুন ভালো করে দেখবেন এখানটা, তার মার্কেট কি করেছে, তারপরেও দেখুন ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করেছে, ঠিক আছে। মার্কেট এখানে এসছে, এখানে পর আবার নিচে আবার নতুন লো তৈরি করেছে, দেখুন এই যে নতুন লো তৈরি করছে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। ভালো করে বুঝবেন, আপনাদের বোঝাতে চাইছি, দেখুন এখানটা যখন মার্কেট আপ ট্রেন্ডে যায় তখন মার্কেট কি করছে, তখন মার্কেট হায়ার হাই ফরমেশন করে উপরে যাচ্ছে, আর যখন মার্কেট নিচে আসে চেঞ্জ অফ ক্যারেক্টারের পর মার্কেট যখন নিচে আসে, মানে এই যে মার্কেট আপ ট্রেন্ডে যে বিহেভিয়ার করছিল হায়ার হাই ফরমেশন করে যে মার্কেট উপরে যাচ্ছিল, ঠিক আছে, এই মার্কেট উপরে যাওয়ার পর এই নতুন একটা হাই তৈরি গেছে, এই হাইটাকে আর মার্কেট ক্রস করতে পারেনি, ঠিক আছে, ক্রস করতে পারে নতুন লো তৈরি করেছে, এই যে লোয়ার লো ফরমেশন করছে মার্কেট, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে, ঠিক আছে। এইটা হলো আপনাদেরকে বেসিক কনসেপ্ট, মানে একটা সিম্পল ভাবে মার্কেট স্ট্রাকচারকে আমি বোঝালাম, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা বেসিক মার্কেট স্ট্রাকচার মার্কেটে সম্পূর্ণ যে মার্কেট স্ট্রাকচার হয় সেটা এরকম একটা সরলভাবে হয় না, ঠিক আছে, ভালো করে বুঝবেন, এই সরলভাবে হয় না, কিন্তু আপনাদের করে বুঝতে হবে যে মার্কেট স্ট্রাকচারটা কীরকম হয়, ঠিক আছে। এর জন্যে আপনাদের অ্যাডভান্স যে পদ্ধতিটা আছে সেটা আপনাদের বোঝাবো, দেখুন এটা হলো বেসিক মার্কেট স্ট্রাকচার, এরকম ফরমেশন করে মার্কেট আপ ট্রেন্ডে মুভমেন্ট করে, আপ ট্রেন্ডে থেকে আবার লো ফরমেশন করে ইয়ে করে, ঠিক আছে, চেঞ্জ মানে আপনাদের চেঞ্জ করে ট্রেন্ড চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে আবার ডাউন ট্রেন্ড লোয়ার লো ফরমেশন করে স্টার্নিং করে, এইভাবে মার্কেট আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড ফরমেশন করে মার্কেট উপরে যায় আর নিচে আসে, ঠিক আছে, এটা হলো বেসিক মার্কেট স্ট্রাকচার। এইবার আপনাদের বোঝাচ্ছি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার কি আছে, ঠিক আছে। দেখুন এখান থেকে প্রাইস আপ ট্রেন্ডে গেল, আপ ট্রেন্ড থেকে প্রাইস আবার কারেকশন নিল, ঠিক আছে, কারেকশন নিয়ে প্রাইস কি করলো, আবার আপ ট্রেন্ডে গেল, এইবার আপ ট্রেন্ডে গেল, এইবার মার্কেট কি করেছে, আপ ট্রেন্ডে গেল, মার্কেট দেখবেন এরকম বিহেভিয়ার করে, ঠিক আছে, আপ ট্রেন্ডে গেল, ছোট আবার করলো, আবার এখান থেকে আবার নিচে এলো, ঠিক আছে, আবার এখান থেকে ফরমেশন করলো, এইভাবে মার্কেট ফরমেশন করে, ঠিক আছে, আবার এইখান থেকে আবার এখানে ফরমেশন হলো, আবার নিচে এলো, মার্কেট আবার এখান থেকে উপরে গেল, এখানে আবার একটা ডবল বটম বানিয়ে মার্কেট আবার উপরে গেল, উপরে গিয়ে আবার মার্কেট চেঞ্জ করলো, চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, চেঞ্জ অফ ক্যারেক্টার থেকে মার্কেট আবার এই আপ ট্রেন্ডে যাচ্ছে, দেখুন এইভাবে মার্কেট বিহেভিয়ার করে, ঠিক আছে। এটা হলো আপনারা দেখবেন, এটা হলো আসল মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে, আবার এইভাবে বিহেভিয়ার করে মার্কেট আবার উপরে যাচ্ছে, ঠিক আছে। এই দেখুন এইভাবে বিহেভিয়ার করে মার্কেট উপরে গেল, এইখান থেকে মার্কেট আবার কি করবে, আবার মার্কেট রিট্রেসমেন্ট নিতে আসবে, ঠিক আছে, এখান থেকে আবার মার্কেট ডাউনে এলো, ঠিক আছে, এখান থেকে একটা ডবল টপ বানিয়ে মার্কেট আবার এইভাবে মার্কেট নিচে আসছে, নিচে এসে মার্কেট আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট এইভাবে দেখুন, এইভাবে মার্কেট আবার নিচে আসছে, ঠিক আছে, এইভাবে নিচে আসছে,
নিচে এসে আবার মার্কেট কি করছে, এইখানে আবার একটা ডবল বটম তৈরি করছে। ডবল বটম তৈরি করে মার্কেট আবার একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হলো। চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে মার্কেট আবার এইভাবে ফরমেশন করে মার্কেট আবার উপরে যাচ্ছে, এইভাবে ফরমেশন করে। দেখুন এই যে মার্কেট স্ট্রাকচারটা আপনাদের বোঝাচ্ছি, দেখুন ভালো করে বুঝবেন, ঠিক আছে। দেখুন এইখান থেকে যে এই যে মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে, এইখান থেকে যে ব্রেক দিয়েছে, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার, এই চেঞ্জ অফ ক্যারেক্টার বলছি, এটা ব্রেক অফ স্ট্রাকচার। দেখুন এই যে ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেট যখন এইখানে নতুন একটা হাই তৈরি করলো, এই ব্রেক অফ স্ট্রাকচারে মার্কেট দেখুন এই যে হাই তৈরি করলো, ভালো বুঝবেন, এটা মার্কেটের কাছে লো আছে, ঠিক আছে, এটা এইটা হাই আছে, ঠিক আছে, মার্কেটের কাছে হাই, এইটা মার্কেটের কাছে হাই, আর এইটা লো, ঠিক আছে, আর এটা এইটা মার্কেটের কাছে। এবার দেখুন এইটা মার্কেটের কাছে সুইং লো। সুইং লো কোনটা আছে, এটা হলো মার্কেটের কাছে সুইং লো। মার্কেটের কাছে এটা সুইং লো, মার্কেটের সুইং লো, আর মার্কেটের কাছে দেখুন এইটা মার্কেট আবার কি করছে, এইভাবে ইয়ে করছে, দেখুন মার্কেট কি করছে, এইভাবে ব্রেক অফ স্ট্রাকচার এইভাবে তৈরি করছে, ঠিক আছে, এইভাবে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। অ্যাকচুয়ালি এইটা হলো মার্কেটের কাছে আসল ইয়ে ফরমেশন, ঠিক আছে। এইবার মার্কেট কি করছে, মার্কেট আবার এখান থেকে এইটা মার্কেটের কাছে লো, দেখুন এইটা মার্কেটের কাছে তখন লো, এইবার মার্কেট কি করছে, এই আবার নতুন আবার ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করলো। দেখুন এই যে হাই তৈরি করেছিল মার্কেটের কাছে, এটা হাই, ঠিক আছে, সুইং হাই আছে মার্কেটের কাছে, দেখুন সুইং হাইটা ব্রেক করছে মার্কেট, ঠিক আছে। দেখুন মার্কেট সুইং হাইটা ব্রেক করে ব্রেক অফ স্ট্রাকচার আবার তৈরি করলো মার্কেট, ঠিক আছে। সরি, এইভাবে মার্কেট ফরমেশন করে, ঠিক আছে। আবার এর লো কোনটা আছে, এইটা লো, ঠিক আছে, এইটা মার্কেটের কাছে লো আছে। দেখুন ভালো করে দেখবেন, আমি আপনাদের বোঝাচ্ছি। দেখুন এটা লো, এইটা সরি, এবারে এইটা মার্কেটের কাছে লো আছে, এটা মার্কেটের কাছে হাই আছে, এটা মার্কেটের কাছে হাই, এটা হাই, আর এটাও হাই মার্কেটের কাছে, ঠিক আছে, এটা হাই, এটা লো, সুইং লো আছে, এটা সুইং লো আছে, আর এটা মার্কেটের কাছে সুইং হাই আছে, ঠিক আছে। দেখুন এইটা হলো মার্কেটের কাছে একটা নর্মাল প্রাইস অ্যাকশন, এইটা আপনাদের বোঝাচ্ছি। দেখুন এইটা লো, এটা হাই, আর এটা লো, ঠিক আছে, একটা লো, আর এটা হাই। দেখুন এই যে মার্কেট এখান থেকে যে ব্রেক অফ স্ট্রাকচার করে নতুন হাই তৈরি করলো, দেখুন এই যে নতুন হাই তৈরি করলো, হাই এটা হলো উপরে সুইং, আর এটা হলো নতুন সুইং। এইবার মার্কেট অ্যাকচুয়ালি এরকম, তো সিম্পলভাবে এটা বেসিক মার্কেট স্ট্রাকচার। এইবার মার্কেট হলো, দেখুন মার্কেট এইখান থেকে ভালো করে দেখবেন, এইখান থেকে মার্কেট নতুন কি আসছে, দেখুন এইখান থেকে মার্কেট কি করছে, আপনাদের ভালো করে বোঝাচ্ছে এখান থেকে, এটা দিয়ে দেখুন মার্কেট আবার কি করছে, এখানে যখন ফরমেশন করে, দেখুন মার্কেট এখানটায় কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে একটা, মার্কেট আবার এই ফরমেশন করে, দেখুন মার্কেট আবার এইখানে ফরমেশন করে মার্কেট নিচে আসছে, ঠিক আছে, নিচে আসছে মার্কেট, দেখুন চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার পর মার্কেট আবার দেখুন এখানে মার্কেটের কাছে এটা হলো দেখুন এরকম করে ছোট ছোট করে দেখুন এখানে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, দেখুন ব্রেক অফ স্ট্রাকচার। আবার এখানে মার্কেট কি করেছে, মার্কেট আবার এখানে দেখুন এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে, ঠিক আছে, এই দেখুন চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। আবার এখানে মার্কেট কি করছে, আপ ট্রেন্ডে যাচ্ছে। দেখুন অ্যাকচুয়ালি এখান থেকে দেখুন আবার এই মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে এখানে, ঠিক আছে। এইভাবে মার্কেট আবার ব্রেক অফ স্ট্রাকচার করে মার্কেট উপরে যাচ্ছে।
দেখুন এইভাবে এইভাবে মার্কেট ব্রেকআউট স্ট্রাকচার করে উপরে যাচ্ছে। এইবার যেটা এই যে টাইম ফ্রেমটা এইটা হলো অরিজিনাল। দেখুন এই যে ভালো করে বুঝবেন এইখানে, ঠিক আছে? এই যে এইখানটা দেখুন এটা লো আর এটা হাই, এই যে লো আর হাইয়ের মধ্যেখানে যে এই যে মার্কেট স্ট্রাকচারগুলো তৈরি করেছে, এখানে যে ইয়ে ডাউন টেনে এসছে, তারপরে এখানে যে আপ টেনে যাচ্ছে, এই যে স্ট্রাকচারটা তৈরি হয় এটা হলো মার্কেটের ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার বলা হয়। এই যে ভিতরে সুইং দেখুন ভালো করে দেখবেন, এই যে লো আর এই হাই এর নিচে যে এটা কিন্তু আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে? এটা আপ ট্রেন্ডে আপনাদের বোঝাচ্ছি, ঠিক আছে? মার্কেট আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে? মার্কেট এটা আপ ট্রেন্ড, ঠিক আছে? আপ ট্রেন্ড আছে, ঠিক আছে? মার্কেট আপ ট্রেন্ডে আপনাদের বোঝাচ্ছি। দেখুন এই যে লো আর হাইয়ের যে সুইংটা এসছে, এই সুইংটা এখানে দেখুন, এই দেখুন এখানে এই লো তৈরি করছে, আবার লোয়ার হাই তৈরি করছে, আবার লো তৈরি করছে, লোয়ার হাই তৈরি করছে, লো তৈরি করছে, আবার এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাচ্ছে, মার্কেট আবার আপ ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে হয়ে যাচ্ছে, এখানে আবার লো, লো আবার লো হাই, ঠিক আছে? আবার লো, তারপরে হায়ার হাই ফরমেশন করে মার্কেট আবার উপরে যাচ্ছে। দেখুন এই যে এইটা একটা টাইম ফ্রেমে, ঠিক আছে? এটা কি আছে, এখানে লো এখানে হাই, এখানে লো এখানে হাই, সরি, তারপরে আবার এইখানে লো, ঠিক আছে? এইখানে লো আবার এখানে হাই, ভালো করে বুঝবেন, এইখানে লো আবার এখানে হাই, তারপরে আবার এইখানে লো, তারপরে এইখানে হাই, ঠিক আছে? এই যে মার্কেটের যে মার্কেট লো আর হাইয়ের যে মধ্যখানে যে সুইংগুলো হয়, এগুলো হলো ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার বলা হয়। আর এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার হলো এইটা, এটা হাই, এটা লো, এটা হাই, এটা লো, এটা লো, এটা হাই, এটা লো, এটা হাই। এই যে এই ফরমেশনটা, এই যে মার্কেট স্ট্রাকচার, আপনারা যদি বুঝতে পারেন ভালোভাবে, তাহলে আপনারা সম্পূর্ণ আপনারা ইয়ে করতে পারবেন, ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন এবং সঠিক ট্রেড প্ল্যান করতে পারবেন, ঠিক আছে? এটা হলো অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেট স্ট্রাকচার কীরকম। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের যতটা পারি বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের যদি বোঝার অসুবিধা হয় আরেকবার করে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন। চলুন আবার নতুন ভিডিওতে নতুন এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে। আজকের দিনে বাই বাই।